কাঁচামাল না আসায় আগামী সপ্তাহেই বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন। বিশ্লেষকরা বলছেন সময়মতো বিকল্প উৎস না খোঁজা আর নীতিগত ব্যর্থতাই এজন্য দায়ী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের জ্বালানি পরিশোধনে একমাত্র সরকারি প্রতিষ্ঠান চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল। এটি বছরে দেশের মোট চাহিদার প্রায় 20% জ্বালানি সরবরাহ করে। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে শোধনের জন্য অপরিশোধিত তেল আমদানি করতে পারছে না প্রতিষ্ঠানটি। ফলে দৈনিক জ্বালানি পরিশোধন ক্ষমতা প্রায় 4000 থেকে নেমে এসেছে 1000 টনের নিচে। তেলে যেখানে 4000 টন প্রসেসিং হওয়ার কথা, সেখানে এখন 1000 টন বা 1500 টন এরকম রেঞ্জে চলতেছে। এভাবে চললেও আর বড় জোর 4-5 দিন চলতে পারে। এর মধ্যে যদি ক্রুড অয়েল না আসে তাহলে বন্ধ হয়ে জানি। 1 লাখ টনের অপরিশোধিত তেলের একটা জাহাজ আসতেছে, তবে সেটা আসলেও আমার মনে আরও 10-12 দিন সময় লাগবে যদি ঠিক টাইমে আসে। সবশেষ 18 ফেব্রুয়ারি 1 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করেছিল ইআরএল। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে মার্চের 3 তারিখ থেকে সৌদি আরবের রাস্তানুরা বন্দরে আটকে আছে 1 লাখ টন অপরিশোধিত তেলসহ অন্যান্য জ্বালানি। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পার হতে বাংলাদেশ সবুজ সংকেত পেলেও এখনও আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। ইস্টার্ন রিফাইনারিতে আমার 1/5 হয়তো রিফাইন্ড হয়, এবং সেটা আমাদের কিন্তু পর্যাপ্ত এখন পর্যন্ত আমরা রেখেছি। এবং আমরা দুইটা, আপনি যেটা বললেন, ওই ক্রুড অয়েলটা চলে আসলে আমার ইস্টার্ন রিফাইনারি ইজ ভেরি মাচ ওকে। তবে 3টি জাহাজ অপরিশোধিত তেল নিয়ে মে মাসের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছে শিপিং কর্পোরেশন। মার্চ মাসের প্রথম সপ্তাহে 1 লাখ মেট্রিক টন নর্ডিক পোলাস নামে একটা জাহাজে করে তেল আনার কথা ছিল। ওই সময় যুদ্ধ শুরু হওয়ার কারণে এখন পর্যন্ত রাস্তানুরার আউটার অ্যাঙ্করেজ বা উপকূলে জাহাজটি অ্যাঙ্করে আছে। মিনওয়াইল আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেল মোবিলাইজ করেছিলাম। গত 2-3 দিন একটা ভালো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এই মাসে, দ্যাট ইজ এপ্রিল মাসে 20 তারিখে সৌদি আরবের ইয়ানলো পোর্ট থেকে কার্গোটা লোড হয়ে আগামী মে মাসে 5-6 তারিখে চট্টগ্রামে এসে ইস্টার্ন রিফাইনারিতে আমরা তেল সরবরাহ করতে পারবো। এছাড়া মে মাসে আরও 2টা পার্সেল আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিকে সংকট কাটাতে বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেলসহ অন্যান্য জ্বালানি আনার কথা বলছে মন্ত্রণালয়। এই মুহূর্তে যেগুলো আমরা পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের চুক্তি অনুযায়ী পাচ্ছি। ডিরেক্ট পারচেজের মাধ্যমে যেসব চেষ্টা করছি, সেগুলো হয়তো বিভিন্ন উৎস থেকে আসবে। যদি সেগুলো আসা শুরু করে, সেগুলো আমাদের উজবেকিস্তান, কাজাকিস্তান, বিশেষ করে মধ্য এশিয়া থেকে আসতে পারে, কিংবা আমাদের সিঙ্গাপুর এই অঞ্চল থেকে আসতে পারে। বিকল্প উৎস থেকে তেল আমদানির কূটনৈতিক চেষ্টা চললেও এর সুফল কবে নাগাদ মিলবে তা নিয়ে রয়েছে সংশ্লিষ্টদের জিজ্ঞাসা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।